নমস্কার, আমার নাম শাগনিক ঘোষ। তো আজকের এই ভিডিওটি হতে চলেছে বেঞ্চ টাইম কীভাবে তোমরা ইউটিলাইজ করবে। তো কিছুদিন ধরেই আমাদের অনেকজনের থেকে কোয়ারি আসছিল যে শাগনিক তুমি একটা ভিডিও বানাও যে আমরা কীভাবে বেঞ্চ টাইমটাকে ইউটিলাইজ করতে পারি। তো প্রথমে আমি কভার করব ফ্রেশারদের, বুঝতে পেরেছো? তো ফ্রেশারদের জানতে হবে আগে বেঞ্চ টাইম কাকে বলে। বেঞ্চ টাইম সেই টাইমটা তোমাদের যখন ট্রেনিং শেষ হবে থেকে প্রথম প্রজেক্ট পাওয়া পর্যন্ত। তো তোমাদের মনে করো ট্রেনিং যদি রিয়্যাক্টে হয়ে থাকে, তো তোমাদের চেষ্টা করতে হবে রিয়্যাক্ট রিলেটেড কোনো সার্টিফিকেশান করে রাখা। হ্যাকার র্যাঙ্ক থেকে হতে পারে বা সেটা ভিস্কিলস থেকে হতে পারে। একটা সার্টিফিকেশান করা থাকলে কী হয়, তো তোমাদের কলস আসা আর প্রজেক্টে অনবোর্ডিংতে ইজি হয়। তার কারণটা কি, অনেক ফ্রেশাররাই থাকে যাদের কোনো সার্টিফিকেশান থাকে না। তোমাদের সেখানে যদি সার্টিফিকেশান করা থাকে তো তোমরা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পাবে, বুঝতে পেরেছো? তার সাথে তোমাদের কী করতে হবে, অফিসে গিয়ে তোমাদের লোকজনদের সাথে বা একটু সিনিয়র লোকজন যারা আছে 5 ইয়ার 6 ইয়ার এক্সপিরিয়েন্স যারা আছে তাদের সাথে নেটওয়ার্কিং করতে হবে। তো তাদের থেকে জানতে হবে তারা কিসের উপর প্রজেক্ট করে। তোমাদের সেম ডোমেন রিলেটেড যদি তাদের প্রজেক্ট থাকে তো তাহলে জানতে হবে তোমাদের ওনাদের জিজ্ঞেস করে যে দাদা, যে আমরা কিভাবে তোমাদের প্রজেক্টে আমরা আসতে পারি, বুঝতে পেরেছো? আর ভ্যাকেন্সির ব্যাপারে তোমাদের ক্লিয়ারলি জেনে রাখতে হবে। এই কটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। আর একটা জিনিস যেটা তোমাদের মাথায় রাখতে হবে, যে প্রজেক্টের যখনই কোনো কল আসবে আগে জানবে প্রজেক্টটা কী নিয়ে। যদি তোমাদের ট্রেনিং লেটসে হয়ে থাকে রিয়্যাক্টের উপর, তোমরা চেষ্টা করবে যাদের রিয়্যাক্টের প্রজেক্ট নেওয়ার। কিন্তু কিছু করার নেই, ফ্রেশারদের কাছে চয়েস খুবই লিমিটেড থাকে। তো তোমরা একটার বেশি প্রজেক্ট রিজেক্ট করবে না, বুঝতে পেরেছো? তাতে কি হয়, তোমাদের উপর একটা ব্যাড ইমপ্রেশন পড়ে যাবে। আর তার সাথে সাথে কী মাথায় রাখতে হবে, বেঞ্চ টাইমে ডেলি ছোটোখাটো কোনো প্রজেক্ট তৈরি করা, যেরকম ড্যাশবোর্ড প্রজেক্ট হতে পারে বা কোনো লগ ইন পেজের প্রজেক্ট হতে পারে। ছোটো ছোটো প্রজেক্ট তোমরা করে রাখতে পারো, বুঝতে পেরেছো? আর একটুখানি তোমাদের ইন্টারভিউ কোশ্চেনগুলো নিয়ে পড়াশুনো করতে হবে। তো তোমরা যদি ইন্টারভিউ কোশ্চেন কী কোশ্চেন আসে বেঞ্চে এমপ্লয়ীদের জন্য, তো সেটা তোমরা যদি জানতে চাও, সো ডু লেট মি নো ইন দ্য কমেন্ট। তো এবার আমি আসছি এক্সপিরিয়েন্সড এমপ্লয়ীদের জন্য। তো এক্সপিরিয়েন্সড এমপ্লয়ীদের কী মাথায় রাখতে হবে, যে ওয়ান্স দে আর ইন বেঞ্চ, তাদেরকে তাদের প্রিভিয়াস ম্যানেজারের সাথে খুব ভালো র্যাপো রাখতে হবে, যাতে তাদের প্রিভিয়াস ম্যানেজার তার নিজের কানেকশান ইউজ করে প্রজেক্ট তাকে দিতে পারে। চেষ্টা করবে রিসোর্স ম্যানেজমেন্ট গ্রুপের কাছে না যাওয়ার, বুঝতে পেরেছো? কারণ কি, তাদের কাছে যা প্রজেক্ট থাকে সেটাই চেষ্টা করে তারা অ্যালোকেট করে দেওয়ার। তো এখানে তোমাদের কী করতে হবে, রিসোর্স ম্যানেজমেন্ট গ্রুপে হিট হওয়ার আগেই ম্যানেজার্স বা হায়ার লেভেল ম্যানেজমেন্ট লোকেদের সাথে তোমাদের অফিসে একটু কথা বলতে হবে রিগার্ডিং প্রজেক্ট ভ্যাকেন্সিস। যদি থাকে তো তোমরা ওনাদের বলবে যে আমি কবে প্রজেক্টে অনবোর্ড হতে পারবো আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী, এগুলো তোমাদের জেনে রাখতে হবে। তো বেঞ্চ পিরিয়ড নিয়ে যদি আরও তোমাদের ভিডিওর দরকার পড়ে বা ডাউটস থাকে, ডু লেট মি নো ইন দ্য কমেন্টস। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস ভিডিও। তো আজকের জন্য এতটাই। গুড বাই।